জানা গেছে কে প্রমোটার আমি জানি না, কিন্তু পুলিশ খোঁজ নেবে এবং যারা মারা গেলেন তাদের নাম বলা যাবে? তাদের নাম তারা কারা, মানে যারা মারা গেছেন তারা সব লোকাল, ওইখানেই থাকেন, টালির ঘরেই থাকেন। আর কয়েকজন আছেন যারা ওইখানে রাত্রিবেলা যাদের এখন বার করা হচ্ছে, মানে তার মধ্যে কয়েকজন বেঁচে আছেন যারা রাত্রিবেলা ওখানে আড্ডা মারছিল, মানে বসেছিল পাশে, হ্যাঁ বাড়ির মধ্যে ওই পাশাপাশি থাকে, ওই টালির চালেরই পাশাপাশি থাকে, তারা গিয়ে আড্ডা মারছিল। আর যারা এখনো পর্যন্ত ইনজোর্ড হয়েছে, মারা গেছে, সব ওই পাশাপাশি টালির চাল যেখানে পড়ে গেছে। 22 জন ক্র্যাশ হয়েছে বললেন। 22 না, কত হয়েছে? 21 তার মধ্যে 13 জন ইতিমধ্যে আপনারা রেস্কিউ করেছেন। না 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 না, এখনো কত আছে রেস্কিউ করে ওরম বলা যায় না। আমরা একটা করে ডেব্রিজ তুলে কি আছে দেখতে হবে। আমি সবাই তার মধ্যে 10-12 জন যারা আছে রেস্কিউড হয়ে গেছে না, এখন ম্যাক্সিমাম আছে কিনা জানি না। তো একটা ডেব্রিজ, অত বড় একটা বাড়ি ভেঙে পড়েছে। টোটাল 21 জন? না না না, এখনো পর্যন্ত 21 জনকে উদ্ধার করা হয়েছে। 13 জনকে উদ্ধার করা হয়েছে। তাহলে এখনো শোনেন, আমি আবার ক্লিয়ার করি। 13 জনকে উদ্ধার করা হয়েছে, তার মধ্যে 7 জন এখানে আছে, একজন SSKM এ আছে, বাদবাকি যারা আছে তাদের ফার্স্ট এড দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে SSKM। 2 জন মারা গেছে, আর 2 জন মারা গেছে যারা এখানেই আছে। তার মানে কতজনের এখনো ওই ডেব্রিসের তলায় থাকার সম্ভাবনা রয়েছে? এটা কি করে বলবো? এটা তোমাকে যদি পাঠিয়ে দিই, তুমিও ক্যামেরা দিয়েও খুঁজে পাবে না। একটা কথা, এইটা কি পুরসভা কি দায়ী যেতে পারে? এইভাবে ইলিগাল বাড়ি তৈরি হচ্ছে একটার পর একটা, সেগুলো ভেঙে পড়ছে। একটা বাড়ি না, এটা একটা হয়েছে নিশ্চিতভাবে। পৌরসভায় যেটা আমরা অফিসিয়ালি অ্যাকশন নেব এবং আইন অনুযায়ী যা যা ব্যবস্থা করা সেগুলো আমরা করব। কাউন্সিলরের নজরে আনা থাকাও তো না না না, কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে, কোন বাড়িটা আনপ্ল্যানে হচ্ছে, এটা কাউন্সিলরের দেখার কাজ না, এটা আধিকারিকদের দেখার কাজ। সেটার অভাব ছিল, সেটা নিশ্চিতভাবে অভাব ছিল। নাহলে এটা হচ্ছে কি করে? তার নোটিশ হলো না কেন, থানায় ডায়েরি হলো না কেন? সুতরাং এটা আমরা দেখবো, কিন্তু এখন আমাদের হচ্ছে যে মানুষকে যতটা সম্ভব যারা রয়েছে তাদের বাঁচানো এবং তাদের উদ্ধার করা এবং তাদের সুস্থতা করে সুস্থ করে দেওয়া। পরের প্ল্যানটা কি? কারণ পাশে আমরা দেখে নিচ্ছি, এরপরে যদি পাশাপাশি কোনো ডেঞ্জারাস বাড়ি থাকে সেটা নিশ্চিতভাবে ইঞ্জিনিয়ার, আমি তো ইঞ্জিনিয়ারিং পাস করিনি, কমার্স গ্র্যাজুয়েট, তো ইঞ্জিনিয়াররা যদি বলে সেই অনুযায়ী ব্যবস্থা করবে। পাশে একটা বাড়ি হেলে পড়েছে 2 বছর আগের জন্য, মানে এই বিষয়টা মানে আবারও নিশ্চিতভাবে আমাদের নজরদারি বাড়াতে হবে। এবং এখন কেন করছে এটা আমার কাছে একটা আশ্চর্য, কারণ এত সুবিধা আমি করে দিয়েছি, এখন ইল্লিগাল করার দরকার নেই। পাশে একটা বাড়ি হচ্ছিল, আমি তাকে গিয়ে বললাম যে এই বাড়িটা কিসের? স্থানীয়দের অভিযোগটা হচ্ছে জলা জমি বুঝিয়ে বাড়িটা হচ্ছে 3 ফুটের রাস্তায় 6 তলা বিল্ডিং হয়ে যাচ্ছে। হচ্ছে এটা প্রথম নয়, ওই রাস্তাতেই 3 তলাতে আরো কয়েকটা হয়েছে, যেটা 12 বছর 15 বছর 20 বছর 25 বছর আগে হয়েছে। এটা একটা ট্রেন্ড চলছে, কিন্তু সেই ট্রেনটা চলছিল কেন না, বিএলআরওর কাছে গিয়ে নাকি সঠিক হয়ে যেত, পারমিশন পেত। এখনো তো অনেক বাড়ি ইল্লিগাল অবস্থায়, এখন করা উচিত। তাহলে যেগুলো এখনো ইল্লিগাল অবস্থায় রয়েছে সেগুলো নিশ্চিত অ্যাকশন নিতে হবে আমাদের। 2 বছর আগে কি হয় জানেন, মেইনলি যেটা হয় সেটা হচ্ছে যারা ইল্লিগাল প্রমোটার, তারা ইল্লিগাল করে সাথে লোক ঢুকিয়ে দেয়। সেই লোকগুলো গরিব মানুষ, কষ্টের টাকা, তখন সেটাকে আর ভাঙা যায় না। এটা একটা সমস্যা। 1-2 বছর সমাধান কাউন্সিলরের ওপরে কেন দিচ্ছেন জোর? এটা আধিকারিকদের দরকার। সমাধান সূত্র কাউন্সিলর জানবে কি করে কোন বাড়িটা লিগাল আর কোন বাড়িটা ইল্লিগাল? সমাধান সূত্র আপনি জানবেন কি করে? আপনাকে আমি এখানে হাঁটাবো, কোন বাড়িটা লিগাল কোন বাড়িটা ইল্লিগাল আপনি জানবেন কি করে? এটার সমাধান সূত্র হচ্ছে যে প্রশাসনকে আরো স্ট্রিক্ট হতে হবে। যদি ইল্লিগাল বাড়ি হয় সেটা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে সাথে ডেমোলিশ করবে। আধিকারিকদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নেবে যদি তাদের গাফিলতি হয়? আগে রেস্কিউটা